নতুন বছরে মুক্তি পেয়েছে সৌকর্য ঘোষালের ছবি ভূতপরি। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন জয়া আহসান, এছাড়াও রয়েছে ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় সহ স্বনামধন্য তারকারা। ভালো, অনুভূতি ভীষণ ভালো। ছবিটা এতদিন শুধু আমাদেরই আমরা বলছিলাম, আমরা রেখে দিচ্ছিলাম, এখন আমাদের নয় সকলের হয়ে যাচ্ছে। সমানভাবে দর্শকও ভাগ করে নেবে ভূতপরির আনন্দ। অবশ্যই এক্সাইটেড, কারণ আমি এই চরিত্রে আগে অভিনয় করিনি কখনো, মানে ভূতের চরিত্রে রীতিমতো। আমি দেখি ভূতের চরিত্রে কেমন মানায়, আমাকে মানুষ হিসেবে বেশি ভালো লাগে কি ভূত হিসেবে। এটি কিন্তু ছোটদের ছবি নয় শুধু, কিন্তু ছোটদেরও দেখতেই হবে। একই সঙ্গে এটা বড়রাও দেখবে, মানে সকলে দেখবে। শৌকতের ছবির একটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাচ্চা এবং বাচ্চাদেরকে ওরা ডিল করে ভীষণ অন্যভাবে। এখানেও তার ব্যতিক্রম নেই, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ছোটদের ছবি নয়। দেখুন, সাকসেস না সাকসেসের মাথা রেখে তো আমরা ছবিটি করি না। এটি ভালো চরিত্র পাই, যে এক্সপিরিয়েন্স আমি কখনো করিনি। আমি তো চরিত্রের লোভেও পড়ি। আশা করি এটা দর্শকের উপর নির্ভর করবে। আপনারা গণমাধ্যমের বন্ধুরা, আপনারা কতটুকু দর্শকের কাছে পৌঁছে দিবেন সেটার উপর নির্ভর করবে। দেখুন, এই উপলব্ধিটা একটু অন্যরকম। মানে তবে একটি বিষয় বলতে পারবো যে মানুষের ভেতরে যে মানুষের কাছাকাছি থেকে মানুষকে সত্যিকার ভাবে চিনতে পারা এবং তার থেকে দূরে গিয়ে সেই মানুষটি কতটুকু খাঁটি, কতটুকু ভেজাল, সেটা একটি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বনলতা দেখতে পেয়েছে। তো এটা যদি জয়া আহসান যদি সেখান থেকে একটু শিক্ষা নিয়ে থাকে বা বুঝতে পারে, সেটাই আমার টেক আউট। আমার চরিত্রটা এখানে দুটো তিনটে টাইম স্প্যানে আছে। এটা একটা কাপালিকের চরিত্র, যে কাপালিকের কিছু কর্মকাণ্ড এবং তার ফলে কতগুলো ঘটনা ঘটে ওই গ্রামে, এবং তার রেজাল্টেন্ট যখন চলতে থাকে তখন গল্পের মাধ্যমে এই কাপালিকটা আসে। একজন সেইটাই একটা আমার চরিত্র। গল্পটা একদম অন্য রকম, আগে থেকে কিছু বলাটা ঠিক হবে না। গল্পটা দেখুন, এনজয় করুন, ভীষণ অন্য রকম একটা গল্প। ছোটদের জন্য বানানো ছবি, সেই বিষয়ে কি বলবো? হ্যাঁ, এটা একদমই ছোটদের, মানে ছোটদের জন্য। ছোটদের তো ভীষণ ভালো লাগবেই, তার সঙ্গে ন্যাচারালি বড়দেরও ভীষণ ভালো লাগবে। আর রিলিজের টাইমটাও খুব একটা ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে। মাধ্যমিকটা শেষ হচ্ছে, আর উচ্চ মাধ্যমিকও কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। সো মাধ্যমিক যারা দিচ্ছে তাদের জন্যও খুব ভালো, তাদের থেকে ছোটদেরও খুব ভালো লাগবে, এবং তার ওপরের জেনারেশনেও খুব ভালো লাগবে। ভীষণ ভালো গল্প, বাচ্চাদের জন্য বানানো গল্প। সৌকর্যদার কাজ আর সবার সাথে কাজের অভিজ্ঞতা কিরকম? সৌকর্যর সাথে কাজের অভিজ্ঞতা হচ্ছে, সৌকর্য অসম্ভব সফট স্পোকেন একটা ছেলে, অসম্ভব ভদ্র নম্র একটা ছেলে। ও যেটাই করতে বলুক এসে এত মিষ্টি করে বলে। ও যদি এরমও বলে যে প্রচন্ড শীত, হয়তো বরফ পড়ছে বাইরে, যদিও এরম ঘটনা ঘটেনি, আমার মনে হয় হয়তো বরফ পড়ছে বাইরে, ও বলবে চলো না, খালি গায়ে একটা শট দিতে হবে তোমাকে। এত মিষ্টি ভাবে বলবে যে ওকে না বলা যাবে না। অসম্ভব সফট স্পোকেন, মিষ্টি, এবং ও যখন কাজ করতে আসে পুরো ছবিটা দেখে তারপরে কাজটা করতে আসে, সেটা একটা অসম্ভব সুবিধা। ওরা তো অলরেডি প্রুভ, সবাই জানে জয়া আহসান, ঋত্বিক এরা কত ভালো শিল্পী। সো ওদের নিয়ে নতুন করে আর কি বলার। ভূতপরি দেখুন, এনজয় করুন। একটা কখনো মনে হবে আমি একটা দারুণ সুন্দর উপন্যাস পড়ছি, কিন্তু সেটা চোখের সামনে চোখ দিয়ে পড়ছি। একটা অসম্ভব সুন্দর উপন্যাসের মতো করে লেখা একটা স্ক্রিপ্ট, এবং অসম্ভব ভালো একটা গল্প। সবাই মিলে হলে এসে দেখুন। এটা একটা নতুন জনরার মনে হয় উদ্ভাবন হয়েছে। আমরা এর আগে বল্লভপুরের রূপকথা দেখেছি, যে ভূতের গল্প মানেই যে ভয়ের সবসময় হবে, মানে ভয় থাকবে, তার মধ্যে অন্যান্য জনরাও থাকবে। সো লাইক বল্লভপুর ওয়াজ আ হরর কমেডি, দিস পসিবলি কুড বি আ হরর চিলড্রেন্স ফিল্ম, which is একটা কোনো
মিশেল তৈরি হতে পারে। ট্রেলার দেখে অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। সৌকর্য আমার এই প্রজন্মের প্রিয় পরিচালকদের মধ্যে একজন, এবং অবভিয়াসলি জয়া তো আছেই, তো সবাই জানি কি ভালো অভিনেত্রী। সো আমি খুবই আশাবাদী ছবিটা। ভূতও আছে নামে পরীও আছে, সাদা ছাড়া কালো হয় না, ভালো ছাড়া মন্দ হয় না, এবং এই ব্যালেন্সটাই বোধহয় কোথাও না কোথাও আমরা সবাই মানে চাই যে আমরা জীবনে অ্যাচিভ করতে পারি। এবং জয়াদি আমার অত্যন্ত পছন্দের অভিনেত্রী, আর সৌকার্যর কাজ আমি আগেও দেখেছি, রেনবো জেলিতে আমার খুব ভালো লেগেছে। যখন ট্রেলারটা দেখেছি তখন মনে হয়েছিল যে এইবার বোধহয় একটা নতুন কিছু চমক দেখতে পাচ্ছি, নইলে না সত্যি কথা বলতে এক জিনিস দেখে দেখে বোর হয়ে গেছে। আমি নিজে নতুন চমকের কাজ করতেও ভালোবাসি, দেখতেও ভালোবাসি। ভূত যেরকম আছে পরীও সেরকম আছে, তো বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস আমি বলবো। এবং যিনি রয়েছেন আর কি পোস্টারে, জয়া এহসান, ওনাকে তো ভূত হিসেবেই ভাবতে পারি না, পরী হিসেবেই আমার মনে হয় দর্শক কম্পারেটিভলি বেশি কমফোর্টেবল। শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস, এবং সৌকর্য যিনি ডিরেক্টর, অত্যন্ত থটফুল একজন ডিরেক্টর। আমি আশা করছি ইটস গোইং টু বি আ কমপ্লিট প্যাকেজ ফর দ্য ভিউয়ার্স। আমরা এক্সাইটেড ছবিটা আজকে দেখবো, মেকিং এর ক্ষেত্রেও আশাবাদী, এবং জয়া এহসান এবং তার সাথে যারা যারা স্টলওয়ার্ট অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, ইটস গোইং টু বি আ ট্রিট টু দি আইস ফর শিওর। ভূতপরীর প্রিমিয়ার আজ, তো কেমন লাগছে আগে? যে কোনো প্রিমিয়ারে আসতেই খুব ভালো লাগে। আর সৌকর্যদার সঙ্গে আমি কাজ করেছি রক্ত রহস্য, তারপরে এই ছবিটা রিলিজ করছে, খুবই ভালো লাগছে। মনে হয় একদম অন্যরকম কিছু একটা দেখবো। প্রথম যখন এই ছবিটার কথা শুনেছিলে, সব স্বনামধন্য অ্যাক্টররা তো আছেই এখানে, তার মধ্যে ছোটদের ছবি, সেটা শুনে কি মনে হয়েছে? ছোটদের জন্য তো আলাদা করে ভেবে এখন আর ছবি হয় না সেভাবে, তো সেটা সবসময় ভালো লাগে যদি ছোটদের জন্য কেউ আলাদা করে ভাবেন এবং কাজ করেন, সেটা খুবই ভালো। তুমি এই ছবি নিয়ে দর্শকদের কি বলবে? নতুন ছবি, দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার, আপনারা আসুন হলে, সিনেমাটা দেখুন, ছোটদের নিয়ে আসুন, নিশ্চয়ই ভালো লাগবে। প্রেমীরা অনেকেই এসছেন যারা কথা দিয়েছিলেন, সেটা খুব ভালো লেগেছে। অনেক মানুষ এসছেন যারা দেখতে এসছেন। ভূতপরী আসলে একটা এমন গল্প যেখানে মানুষ আর ভূতের বন্ধুত্বের কথা বলা হয়। তো এমন একটা ভূতের ছবি একা দেখলে মজা বেশি লাগে, কিন্তু ভূতপরী আমার ধারণা কিছু লোকের সঙ্গে দেখলে মজাটা ভাগ বেশি হবে। তো সেই জন্য কিছু লোক এসছে, অনেক ভালো লাগে। কথা বলে নিলাম ছবির পরিচালক, এই ছবির কলাকুশলী এবং প্রিমিয়ারে উপস্থিত গেস্টদের সাথে, জেনে নিলাম কি বলছেন তারা ভূতপরী নিয়ে। আপনি কতটা এক্সাইটেড ভূতপরী নিয়ে সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।